না প্রত্যেকটা অঙ্গের একটা মৌলিক একক রয়েছে, সেটা হচ্ছে এই কোষ রয়েছে, সেটা মৌলিক একক। এবং কোষ থেকেই কি হয়, ফার্স্টের জিনিসটা কিরকম ভাবে হয়, সারা পুরো শরীর কিভাবে তৈরি হয় দেখো। প্রথমে থাকছে একটা সেল, একদম ছোট একক, কি বললাম, জীবের, যে কোনো জীবের ক্ষেত্রে সব থেকে ক্ষুদ্রতম একক কি হলো, মৌলিক একক কি, সেল। তাহলে সেল, সেল থেকে তৈরি হবে কি, সেল থেকে তৈরি হবে টিস্যু, কি বলবে, টিস্যু, যেটাকে বাংলায় বলা হয় কলা। সেল মানে হচ্ছে কোষ, তাই তো। প্রথমে তৈরি হলো কোষ, তারপরে সেখান থেকে তৈরি হলো টিস্যু, টিস্যু থেকে তৈরি হবে মাসেল বা পেশি, মাসেল বা পেশি, সেটাকেই বলতে পারো তোমরা, কলা থেকে এই পেশি তৈরি হয়। এবার পেশি থেকে কি তৈরি হয়, অঙ্গ মানে অর্গ্যানস, কি তৈরি হয়, অর্গ্যানস মানে অঙ্গ। এবারে এই একটা অর্গ্যান থেকে কি তৈরি হলো, সমগ্র শরীরের গঠন তৈরি হলো। তাহলে বোঝা গেল মৌলিক একক কেন বলা হয়, কারণ এটাই হচ্ছে মৌলিক, এখান থেকেই শুরু। আর শরীরটা এইখান থেকে প্রত্যেকটা ছোট 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 কোষ, যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু আমাদের যদি হাত বা কোথাও যদি আমরা বলি যে না হাতের ভিতরে এখানে বা এখানে বা সারা শরীরের যে কোনো জায়গায় কোষ আছে কি, অবশ্যই আছে, প্রত্যেকটা জায়গাতে কোষ আছে, অসংখ্য কোষ নিয়ে একটা শরীর তৈরি হয়। সেটা হচ্ছে, হতে পারে মানব দেহের, অথবা মানে প্রাণীদের, অথবা উদ্ভিদের, দু ধরনের ক্ষেত্রেই কোষ দেখা যায়। তাহলে আর আর কাদের কোষ দেখা যায়, দেখো দুই কোষ আমি এখানে লিখেছি উপরে, কোষ দুই ধরনের। সেলকে আমরা দুটো টাইপে ভাগ করি, একটা হচ্ছে ইউক্যারিওটিক, একটা হচ্ছে প্রোক্যারিওটিক। ইউক্যারিওটিক কারা, ইউক্যারিওটিক হচ্ছে আমরা, আমরা মানে অ্যানিমেলস, অ্যানিমেলস যে কোনো প্রাণী অথবা উদ্ভিদ, প্ল্যান্টস, অ্যানিমেলস অথবা প্ল্যান্টস মানে প্রাণী অথবা উদ্ভিদ, এই দুটোর ক্ষেত্রে কোন ধরনের কোষ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ, বা সম্পূর্ণ কোষও একে বলা হয়, সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কি, প্রোক্যারিওটিক হচ্ছে অসম্পূর্ণ কোষ, বা এগুলো কাদের থাকে, এগুলো থাকে বিশেষ করে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া প্রোটোজোয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়া প্রোটোজোয়া এইসব ধরনের, বা ভাইরাস, এদের ক্ষেত্রে থাকে কি, থাকে প্রোক্যারিওটিক। কেন, কি ডিফারেন্স কি না, ইউক্যারিওটিক কোষের মধ্যে আমরা যে যে অর্গানেলস গুলো দেখতে পাই, মানে যে যে অঙ্গাণুগুলো দেখতে পাই, সেইগুলো কোনোটাই এখানে থাকে না, প্রোক্যারিওটিক কোষে বর্তমান থাকে না।